আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, পৃথিবীর যে যেখানে রয়েছেন, কাছে এবং দূরের যে প্রান্ত থেকে আমাদের মসজিদে নববীর আজকের এই খুতবার অনুবাদের লাইভে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা পরবর্তীতে অংশগ্রহণ করবেন, সকলকেই স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি সকলের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই খুতবার অনুবাদ দ্বারা ধন্য করেন, আমরা যেন দুনিয়াতে আখিরাতে মহা সফলতা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। প্রথমেই আল্লাহ তাআলা শুকর আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটি কাজ করার তৌফিক দিচ্ছেন যে আমরা আমাদের মাতৃভূমিতে বা মাতৃ ভাষায়, মায়ের ভাষায়, আমরা বাংলা ভাষায় খুতবার অনুবাদ শোনার তৌফিক পাচ্ছি মসজিদে নববীর। এই সুযোগ একমাত্র তিনি আমাদেরকে দিয়েছেন, এজন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার তাওহীদের পথ, একাত্মবাদের পথ দেখিয়েছেন এবং শিরিক থেকে, অন্ধকার পথ থেকে তিনি সতর্ক করেছেন। তার উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফদিলাতুশ শাইখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, যিনি মসজিদে নববীর ইমাম এবং খতিব। তিনি একজন মদিনার আদালতের একজন বিচারক এবং দিনের দিক থেকে ইসলামের অনেক খেদমত তিনি করেছেন। আমি এতটুকু বলবো যে মসজিদে নববীতে যতগুলো খতিব রয়েছেন এখন বর্তমান, তার ইলমের খেদমত সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি। অনেক বই পুস্তক তিনি তাহকিক করেছেন এবং অনেকগুলি আমরা পড়াশোনা করছি হারাম শরীফে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে জিলহজের ৩ তারিখ, আর 1441 হিজরি, আর 24শে জুলাই 2020 ইংরেজি। আমরা ইমাম সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবাটি এর অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন এবং বলেছেন যে হাক্কাত তাকওয়া ওয়া রাকিবুহু ফিস সিররি ওয়ান নাজওয়া, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যথাযথ ভয়, এবং তোমরা প্রকাশ্যে এবং গোপন থেকে গোপন বিষয়ে সকল অবস্থাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই নসিহত প্রথমে করেছেন। এরপরে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই মাখলুকাত থেকে বা সৃষ্টিকুল থেকে তিনি যা ইচ্ছা তাই মনোনীত করে থাকেন। বিশেষভাবে কোনো বস্তুকে কোনো বস্তুর তুলনায় মূল্যায়ন করে থাকেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তাই মনোনীত করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের থেকে তিনি রাসূলকে মনোনীত করেছেন, অর্থাৎ কোন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নাজিল করে ওহী নিয়ে নবীদের কাছে আসতেন। আবার মানব জাতি থেকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে তিনি মনোনীত করেছেন। অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার ঘরকে মনোনীত করেছেন পৃথিবীর এই মাটির জগতে। আবার আল্লাহ তাআলা রমজান মাসকে অন্যান্য মাসের তুলনায় মনোনীত করেছেন। অনুরূপভাবে হারাম মাসগুলোকে বিশেষভাবে মনোনীত করেছেন। এভাবে আল্লাহ তাআলা কখনো কোনো সময়কে, কোনো দিনকে অন্যান্য সময় এবং দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব ও সম্মান মর্যাদা দিয়ে থাকেন। তাই এই সমস্ত সময়গুলিকে আমার আপনার উচিত গনিমত মনে করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে মূল্যায়ন করতে বলেছেন। কারণ নিয়ামত চলে যায়, নিয়ামত থাকে না। যে যত নিয়ামতই আমরা পেয়েছি এই নিয়ামত কিন্তু সবসময় থাকবে না, এগুলো চলে যায়। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূল্যায়ন করতে বলছেন নিয়ামতকে। যেমন নাসাইতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি বস্তুকে পাঁচটি অবস্থা আসার আগেই তোমরা এর গুরুত্ব দাও, এর মূল্যায়ন করো। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগেই তুমি মূল্যায়ন করো, তোমার সুস্থতাকে
মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই, আল্লাহু আকবার। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতার আগেই তুমি তোমার এই অর্থনৈতিক শক্তিকে, সচ্ছলতাকে মূল্যায়ন করো, এবং তোমার এই অবসর সময়টিকে মূল্যায়ন করো তোমার ব্যস্ততা পূর্ণ জীবন আসার আগেই। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগেই। সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মূল্যবান নসিহত করলেন যে এই 5টি বড় বড় নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, তবে মনে রাখবেন এই জীবন আমাদের সবসময় থাকবে না। হাদিসটি নাসাইতে এসেছে, সুনানুল কুবরা ইমাম নাসাইর, এবং 11,832 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব আমাদেরকে বলছেন যে আমরা কিন্তু জিলহজ মাসের মধ্যে অবস্থান করছি। জিলহজ মাসের ছায়া আমাদেরকে ঘিরে নিয়েছে, আমরা জিলহজ মাসের মধ্যে অবস্থান করছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিলহজ মাসকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন। জিলহজ মাসের কসম তিনি খেয়েছেন, জিলহজ মাসের প্রথম 10টি রজনীর ওয়া লায়ালিন আশরিন। জিলহজ মাসের ফজিলত তিনি বর্ণনা করেছেন, যেই ফজিলত আপনারা গত শুক্রবারে শুনেছেন আলহামদুলিল্লাহ, এবং আমিও আমার পক্ষ থেকে প্রায় 10-12 মিনিটের একটা সংক্ষিপ্ত ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানেও আপনারা ফজিলত শুনেছেন। এই জন্য বিস্তারিত ফজিলত আমি আর বলবো না, শুধু সংক্ষিপ্তভাবে বলছি যে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ এই সময়, এবং এই মাসে আমল করা অন্যান্য মাসের আমলের চাইতে এর গুরুত্ব হচ্ছে আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি সম্মানিত। অর্থাৎ একই আমল আপনি এই মাসে করলে যে সওয়াব পাবেন, যেই মর্যাদা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আমি এবং আপনি পাবো, এটা কিন্তু এই একই আমল অন্য মাসে করলে সেটা আমরা কখনো পাবো না। এই জন্য এই জিলহজ মাসের গুরুত্ব রয়েছে। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব আমাদেরকে জানাচ্ছেন যে এই যে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আমল দিয়েছেন আমাদেরকে। ওমিন ফদলিল্লাহি ওয়া কারামিহি আন তানাওয়াত ফিহা তাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও অনুগ্রহের মধ্যে অন্যতম একটি দয়া অনুগ্রহ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসে বিভিন্ন ধরনের আমল দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে আমলগুলো আমরা করব। তবে তার মধ্য থেকে তিনি 10টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন, এবং আমলগুলো বলার আগে আমরা নিয়ত করি যে আমরা যেন এই 10টি আমল সবাই করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। অনেক আমল আছে যেগুলো আমরা ইচ্ছা থাকলে এখন পারবো না, তাতে অসুবিধা নাই, সামনে যেন আমরা করব, এই নিয়ত করব যে সামনের জীবনে আমরা এই সমস্ত আমলগুলো করে ধন্য হতে চাই। প্রথম আমল আল ইকতারু মিন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করা, জিকির করা আল্লাহর। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ব্যাপারে বলছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন, যে তারা যেন এই কয়েকটি দিনে, এই বিশেষ কয়েকটি দিনে তথা জিলহজ মাসের এই প্রথম 10 দিন, এই কয়েক দিনে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। এই যে দেখেন কিভাবে গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা এই মাসে, এই 10 দিনে আল্লাহকে জিকির করার ব্যাপারে। সুবহানাল্লাহ, এর দ্বারা কি বোঝা যায় যে জিকিরের কি গুরুত্ব। এই জন্য ইমাম সাহেব বলছেন জিকির হচ্ছে আফদলুল কুরবাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, এই জন্য আমরা আল্লাহ নিকটবর্তী হব আল্লাহর জিকিরের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই মাসে বেশি করে জিকির করতে বলেছেন। এজন্য তিনি বলছেন যে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে তোমরা বেশি বেশি এই মাসে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পাঠ করো, আল্লাহু আকবারের ধ্বনি বেশি করে উচ্চারণ করো, এবং তাহমিদ তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। সুবহানাল্লাহ, এই মাসে বিশেষ করে ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, তিনি বলছেন ইউস্তাহাব্বুল ইকতারু মিনাল আযকার ফি হাযিহিল আশরি জিয়াদাতান আলা গায়রিহা, মুস্তাহাব হচ্ছে মানে পছন্দনীয় আমল হচ্ছে এই মাসে এই 10 দিনে বেশি বেশি করে আমল করা, অন্যান্য সব সময়ের চাইতে বেশি করে। আবার ওয়াইস্তাহাব্বু মিন যালিকা ফি ইয়াউমি আরাফা আকসারা মিন বাকিল আশরি, এই 10 দিনের অন্যান্য সময়ের চাইতে আবার আরাফার দিন আল্লাহ তাআলাকে বেশি করে জিকির করা, স্মরণ করা, এটা কিন্তু আবার মুস্তাহাব, বেশি পছন্দনীয়। আলহামদুলিল্লাহ। আর জিকিরের মধ্যে অন্যতম একটি জিকির হচ্ছে যে তেলাওয়াতু কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, কারণ কি?
কোরআনুল কারীম কেন শ্রেষ্ঠ জিকির? কারণ কোরআনুল কারীমে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনুল কারীমে রয়েছে আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি পাবেন আল্লাহু আকবার। সমস্ত তাওহীদ দিয়ে কোরআনের প্রতিটি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, কোরআনের প্রতিটি আয়াতকে আল্লাহর একাত্মবাদ দিয়ে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা বেশি করে প্রকাশ করে থাকে। কোরআনে সব রয়েছে, এই জন্য কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন অন্যান্য জিকিরের চাইতে। তবে অন্যান্য জিকিরের সাথে সাথে আমরা কোরআন তেলাওয়াত বেশি করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব তাকবীরের ব্যাপারে জিকিরের মধ্যে অন্যতম একটি জিকির হচ্ছে ওই যে তাকবীর বলা, যে এই তাকবীরটা তো আমরা এখন সবসময় বলতে থাকবো। সবসময় সাহাবায়ে কেরামগণ যেমন বাজারে গিয়ে তারা তাকবীর বলতেন আর মানুষকে শোনানোর জন্য বলতেন, যেন মানুষ তাদের কথা শুনে শুনে তাকবীর বলে। এই কাজটা আমরাও করতে পারি ইনশাআল্লাহ। যখনই কারোর সাথে দেখা হবে বলবো, সালাম দেওয়ার পরেই বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে অন্যান্য জিকিরগুলো আমরা স্মরণ করে দিতে পারি। আর একটা বিশেষ জিকির তো আমাদেরকে করতেই হবে, যেটা আরাফার দিন ফজর নামাজের পর থেকে শুরু হয়ে যাবে একেবারেই আরাফার দিন। এরপরে হলো দশম তারিখে অর্থাৎ ঈদের দিন, ঈদের দিনের পরে আরো 3 দিন আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত আমরা প্রতি ফরজ নামাজের পরে উচ্চ স্বরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে প্রথম যে ইবাদত খানা আমরা পালন করব সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যে এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন আমরা সবাই রোজা রাখবো। এটা হচ্ছে একটি মুস্তাহাব আমল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নাহু মুস্তাহাব্বুন ইস্তিহবাবান শাদীদান। এই আমলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মুস্তাহাব, খুবই গুরুত্বপূর্ণ আমল, যে আমরা প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর আমল হচ্ছে সদকা করব আল্লাহর পথে। কেন? সদকা হচ্ছে এমন একটি আমল যে সদকা করলে পরে ইমাম সাহেব বলছেন যে এর দ্বারা দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত দূরীভূত হয়। এর মাধ্যমে হৃদয়ের যত দুশ্চিন্তা আছে, যত বিষণ্ণতা আছে, এগুলো সব দূরীভূত হয় সদকা দ্বারা। সুবহানাল্লাহ। এর মানে আপনি যখন সদকা করে অন্য মানুষকে, অন্য মানুষের পরিবারে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, তার কষ্টকে দূরীভূত করবেন আপনার অর্থ দিয়ে সদকা করে, ওই মানুষটি যখন খুশি হবে তখন মহান আল্লাহ তাআলা দয়া করে আপনার হৃদয়ের ভিতরে শান্তি দান করবেন, আপনার পরিবারের মুখে হাসি ফুটাবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সদকা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যতটুকু পারি ততটুকুই করব। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 4 নম্বর আমল হচ্ছে যে আমরা তওবা করব। কেননা তওবা হচ্ছে আমাদের দিনের মধ্যে একটি সুউচ্চ সম্মানিত একটি ইবাদত, আলহামদুলিল্লাহ, যা এমন একটি ইবাদত, ইমাম সাহেব বলছেন সাবাবুল ফালাহি ওয়াস সাআদা। এই তওবা হচ্ছে মানুষ সুখময়, সৌভাগ্যশীল এবং উন্নত জীবন ও সমৃদ্ধিময় জীবন, কল্যাণ এবং সমস্ত সফলতা অর্জনের পথ হচ্ছে তওবা করা। সুবহানাল্লাহ। তাই কোনো মানুষ যদি তার জীবনে সুখ চায়, শান্তি চায়, আনন্দময় জীবন চায়, নিরাপত্তাপূর্ণ জীবন চায়, তাহলে সেই মানুষকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে। সুবহানাল্লাহ। তওবার মর্যাদা হচ্ছে বিরাট। যে যত বড় গুনাহ করুক না কেন, তারপর আল্লাহ তাআলা তাকে তওবার দিকে আহ্বান করেছেন, আলহামদুলিল্লাহ। যেমনটি সূরা মাইদার 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন তাদেরকে তওবা করার জন্য। আমাদেরকে না, আমাদের পূর্বে যে নবী রাসূলগণ এসেছিলেন সকলের উপর তওবাকে আল্লাহ অবধারিত করেছেন, আমাদের উপরও অবধারিত করেছেন। তবে দেখেন এখানে কি বলছেন, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এত কঠিন অকথ্য ভাষায় আল্লাহ তাআলাকে তহমত দিয়েছিল, এত নোংরা, এত অন্যায় একটি তহমত দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী গ্রহণ করেছেন এবং তিনি সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। এই মিথ্যা অপবাদ যারা দিয়েছিল, যেমনটি এসেছে সূরা মাইদার মধ্যে আপনারা পাবেন। সূরা মাইদার যেমন 72 এবং 73 নম্বর আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন, 74 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে এসেছে যে এক শ্রেণীর মানুষ, তারা যেমন খ্রিস্টানরা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অর্থাৎ লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ বলছেন তারা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তাআলা তো ওই সত্তা যিনি মারিয়ামের সন্তান ঈসা। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলেছিল আল্লাহ দুটো সত্তা মিলে আল্লাহ। এক শ্রেণীর
খ্রিস্টানরা বলেছিল দুটো সত্তা মিলে হলো আল্লাহ, অর্থাৎ আল্লাহ একটা সত্তা আর তার পুত্র আরেকটা সত্তা, অর্থাৎ দুটো সত্তার ভিতরে আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ। দুটো সত্তা মিলে হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাদেরকে বলছেন তারা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। এরপরে ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারাও কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তাআলা তিনজনের একজন, তিনটি সত্তার একটি সত্তা হচ্ছে আল্লাহ, বা তিনটি সত্তা মিলে হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনটি বস্তুর ভিতরে তারা সীমাবদ্ধ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে। এই জন্য আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। অর্থাৎ একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি হলো আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, আরেকটি হচ্ছে তার স্ত্রী ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে। তো এই যে তিনটি সত্তার ভিতরে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সীমাবদ্ধ করেছিল, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, নাউজুবিল্লাহ। তো এদেরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? সুবহানাল্লাহ। এত কিছুর পরেও, এত বড় শিরিক এবং কুফরি করার পরেও আমাদের রব গফুরুর রহিম, তিনি কিভাবে তার গোলামদেরকে তওবার দিকে, ক্ষমার দিকে আহ্বান করছেন। আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা ইঙ্গিত করতে পারি যে খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে, এক শ্রেণীর খ্রিস্টানরা দুটো সত্তায় সীমাবদ্ধ করেছিল, আরেক শ্রেণীর খ্রিস্টানরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটি সত্তায় সীমাবদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সকল কিছুর ভিতরে সীমাবদ্ধ করে, যে আল্লাহ তাআলা সব জায়গার ভিতরে প্রবেশ করেছেন, যত নাপাক, যত অপবিত্র বস্তু আছে, যত মাখলুকাত আছে, সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অস্তিত্ব আছে সব কিছুর ভিতরে। এই যে জাত সহকারে সকল কিছুর ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করেছেন, এই আকীদা যারা পোষণ করে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা আখিরাতে কি হতে পারে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সঠিক আকীদা আমাদের সবাইকে পোষণ করার তৌফিক দান করুক, আমিন। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনকে সকল কিছুর ভিতরে আল্লাহ প্রবেশ করেছেন, তার অস্তিত্ব সকল কিছুর ভিতরে বিরাজমান, এরকম নোংরা আকীদা যদি আমরা পোষণ করি, তাহলে খ্রিস্টানদের মতো যেন আমাদের অবস্থা না হয়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজত করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে ৪ নম্বর আমল, যে আমরা আল্লাহর কাছে তওবা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন ১০০ বার তওবা করতেন, সুবহানাল্লাহ। এই জন্য তওবা হচ্ছে এমন একটি ইবাদত যা আমার আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ ইবাদত। এমনকি ইমাম সাহেব বলছেন, ওয়া খায়রুল আইয়ামি আলাল আবদি ইয়াউমু তাওবাতিহি, একজন বান্দার জন্য উত্তম দিন হচ্ছে ওই দিন যেই দিন সে আল্লাহর কাছে তওবা করে, সুবহানাল্লাহ। তওবার দিন হচ্ছে উত্তম দিন। আল্লাহু আকবার। এক সাহাবাকে নবীজি বললেন, তুমি সুসংবাদ গ্রহণ করো হে কাব বিন মালিক, তোমার উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো। উত্তম দিন কোনটা তোমার উপর অতিক্রম হয়? উত্তম দিন হচ্ছে মাররা আলাইকা মুনযু ওয়ালাদাতকা উম্মুক, তোমার মা যেদিন তোমাকে গর্ভ ভূমিষ্ঠ করেছেন, তোমার মায়ের গর্ভ থেকে তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছ, এইরকম দিন যেদিন তোমার উপর অতিক্রম করে, সেটা হচ্ছে উত্তম দিন। অর্থাৎ মানুষ যখন তওবা করে তখন তার কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, তখন আল্লাহ তাআলার কাছে বান্দাটি একেবারে নিষ্পাপ শিশুর মতো, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে এরকম শিশুর মতো পবিত্র হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য তওবা যেদিন আমরা করব, সেদিন হচ্ছে আমার জীবনের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দিন, আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব বলছেন, এই তওবা করার মাধ্যমে একজন বান্দার মর্যাদা বিরাট বড় হয়ে যায়, আলহামদুলিল্লাহ, অনেক উচ্চ স্থানে পৌঁছে যায়। আবার ওয়াবাদদালাল্লাহু সাইয়্যাতিহি হাসানাত, বান্দার অতীতের সব গুনাহ, ছোট আর বড় নেই, সব ধরনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা আমাদের জীবনে এই তওবার। ৫ নম্বর আমল হচ্ছে যে আমরা হজ পালন করব। হজ পালন করব এই জিলহজ মাসের এই সময়ে, কিন্তু এই ভাগ্য তো আমাদের সবার হয়নি, আলহামদুলিল্লাহ। অসুবিধা নেই, সামনে করব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ৬ নম্বর আমল হচ্ছে আরাফার দিন আমরা ইবাদত করব। সেটা কি? সেটা হচ্ছে আরাফার দিন আমরা রোজা রাখবো। অন্য সব দিনই রাখবো, তবে বিশেষভাবে আরাফার দিন রাখবো, কারণ আরাফার দিনের রোজার মর্যাদা হচ্ছে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আমার জীবনের সামনের ১ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন, পিছনের ১ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এবং আরাফার দিন এত ফজিলতপূর্ণ দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকতারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি ইয়াউমি আরাফা। আরাফার দিনের চাইতে আর কোনো দিন নাই যেই দিন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আজাদ করে দেন,
ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনকে আমরা মূল্যায়ন করব। আর গত বছর এই আরাফার আগের খুতবাতে ইমাম সাহেব আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে আরাফার দিন হচ্ছে দোয়ার দিন, আর এই দোয়াতে যেমন হাজিগণ অংশগ্রহণ করবেন, হাজিগণ ব্যতীত যারা মুকিম অবস্থায় আছেন, পৃথিবীর যে কোনো জায়গায় আছেন, তারাও এই দোয়াতে অংশগ্রহণ করবেন, তারাও এই ফজিলত পাবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলতে পারি আরাফার দিন আমরা অবশ্যই সবাই বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই হলো 6 নম্বর আমল, আরাফার দিন রোজা রাখবো। 7 নম্বর আমল হচ্ছে ইয়াউমুন নাহার তথা ঈদের দিন একটি বিশেষ আমল আছে। ঈদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল হজ্জিল আকবার মানে বড় হজের দিন বলে ঘোষণা দিয়েছেন কোরআনুল কারিমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে ঈদের দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদের দিন কুরবানির দিন হচ্ছে সবচাইতে সম্মানিত দিন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করব, জিকির করব। ইমাম সাহেব এভাবে বলেছেন যে এই দিন জিকির করবে কেন, ওয়াকাত ইয়াগফুলুন নাসু মা'a সুরুরিহিম আন যিকরিল্লাহ, তার আনন্দের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যা। এই জন্য ইমাম সাহেব এই পয়েন্ট নিয়ে এসেছেন যে ইয়াউমুন নাহার যেহেতু আল্লাহর কাছে একটি সম্মানিত দিন, সেই দিন যেহেতু হজ্জুল আকবার বড় হজের দিন, তাই আমরা সবাই সেদিন আল্লাহকে স্মরণ করব বিশেষভাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই হলো 7 নম্বর। 8 নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আইয়ামুত তাশরিকের সময় স্মরণ করব। আইয়ামুত তাশরিক কোন দিন? যা হচ্ছে ইয়াউমুন নাহার তথা ঈদের দিনের পরে আরো 3 দিন। এজন্য আমরা বলি যে ঈদুল আযহা হলো 4 দিন, একদিন হলো প্রথম দিন, এরপর আরো 3 দিন হচ্ছে, এই 4 দিন মিলে হলো ঈদুল আযহা। তাই ইমাম সাহেব বলছেন আইয়ামুত তাশরিকে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সুনির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো। আর ওই সুনির্দিষ্ট দিন হচ্ছে এই আইয়ামুত তাশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহ, আইয়ামুত তাশরিক হচ্ছে খাওয়া দাওয়ার দিন, পান করার দিন, আর আল্লাহর জিকিরের দিন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ইচ্ছা মতো গুস্ত পোলাও, কুরমা পোলাও যে যা পারি খাবো, ঈদের দিনগুলিতে আনন্দ ফুর্তি করব। আর ওয়া যিকরিন লিল্লাহ, যত কিছুই হোক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলবো না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো যদিও এখন কঠিন অবস্থা, অসুবিধা নাই, তারপরেও আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এভাবে ভালো ভালো খাবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা তাই রাজি আছি তো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব 9 নম্বর পয়েন্টে বলছেন যে তা হচ্ছে আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে একটি আল্লাহর খুব মহব্বতের একটা আমল আছে, তা হচ্ছে কুরবানি করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে কুরবানিকে একসাথে মিলিয়ে দিয়েছেন, বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো আর তুমি তোমার রবের জন্য কুরবানি করো। তো কুরবানির বিরাট মর্যাদা রয়েছে, তবে এই কুরবানি যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক অনুরূপ এই ইবাদতটা গুরুত্ব সহকারে আমাকে আপনাকে পালন করতে হবে। সবচাইতে গুরুত্ব দিতে হবে ইখলাসের, একনিষ্ঠতার। এই ইবাদত কোন অবস্থাতে লা ফখরা ওয়ালা রিয়া ওয়ালা সুমহা, মানুষকে দেখানোর জন্য, ফখর করার জন্য, শোনানোর জন্য, আবার মানে আদাতান করা যাবে না যে সমাজের সবাই করে, প্রতি বছরে আমিও করি, এই বছরও আমি করব, না করলে ভালো লাগে না, এইরকম খারাপ চিন্তাই নয়। বরং আমি এক আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, আল্লাহর কাছে প্রিয় মানুষ সবার জন্য কুরবানি করব, এই জন্য আমার উদ্দেশ্য হয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের এই কুরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না, কিন্তু পৌঁছে কোনটি জানো? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরের, তোমাদের অন্তরে যে তাকওয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে, আল্লাহকে সম্মান করে যে তোমরা কুরবানি করছো, সেটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছে আলহামদুলিল্লাহ। এই জন্য ইখলাস ব্যতীত আমাদের কারো কুরবানি কবুল হবে না। 10 নম্বর, এখানে একটি মাসআলা ইমাম সাহেব সুন্দর করে উপস্থাপন করেছেন, যা আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। তা হচ্ছে এই যে ঋণ করে কুরবানি করা জায়েজ আছে কি না। অনেকেই কুরবানি করতে চাচ্ছেন, কিন্তু টাকা এই মুহূর্তে নেই, হয়তো হজের পরে আসবে, সামনে আসবে, কিন্তু এখন ঋণ করা ছাড়া কোনো পথ নাই, এই মুহূর্তে এই কুরবানি হবে কিনা। ইমাম সাহেব কি সুন্দর করে বলছেন, ওয়ালা বাসা আই ইয়াক্তারিদার রাজুলু লিউদহিয়া, কোনো অসুবিধা নেই একজন মানুষ সে
ঋণ করে কুরবানি করবে, তাতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। ওয়াহতাসিবুল খলফা খলফা মিনাল্লাহ, সে আশা করে আল্লাহর কাছে আল্লাহ পিছনে তার ঋণ পরিশোধ করে দিবেন, আলহামদুলিল্লাহ। এবং কোনো অসুবিধা নেই, কোনো মানুষ যদি খুব দামি কুরবানি করে তাহলে ফাসাওয়াবুহু ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে তার সওয়াব হচ্ছে বিশাল। যেমন দামি কুরবানি হবে, যেমন ইখলাস থাকবে, যেমন একনিষ্ঠতা থাকবে, যেমন অর্থ থাকবে, ওই রকম সওয়াবও আল্লাহ আজিম দিবেন, মহা সওয়াব দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর আমল হচ্ছে যে আমরা যারা কুরবানি করতে চাই তারা কোন অবস্থাতেই আমরা আমাদের নখ এবং আমাদের এই যে শরীর থেকে কোনো লুমকে কোন অবস্থাতেই উঠানো যাবে না, কাটা যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি কুরবানি করতে চায় ফালা ইয়াখুযুন্না মিন শা'রিহি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া, কুরবানির পশু জবাই করার পূর্ব পর্যন্ত এই হাতের নখ এবং শরীরে কোনো চুল কাটা যাবে না, যা আগে করতে হবে 10 দিনের আগে, এখন আর করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এই হলো 10টি আমল। পরিশেষে ইমাম সাহেব বলতেছেন যে ভাগ্যবান তো ওই ব্যক্তি, কত সুন্দর কথা বলেছেন, এটাই প্রথম খুতবার শেষাংশ, যে ভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তি এই বিশেষ মাসগুলিকে, বিশেষ সময়কে, দিনকে মূল্যায়ন করে আর বিভিন্ন ধরনের ইবাদত করে সে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি এই ইবাদত করার মাধ্যমে সে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে এবং অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করবে, যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন বিস্তৃত, সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার ইবাদত করার মাধ্যমে এই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আমাদের ইসলামটা হচ্ছে অত্যন্ত দামি এবং একটি মহাদিন। ইসলাম একটি আলহামদুলিল্লাহ মহাদিন, আজিম দিন। এই দিনের মধ্যে যেমন মানুষের কল্যাণ কামনা করা হয়, অনুরূপভাবে মানুষ অকল্যাণ থেকে বেঁচে যাক সেটাও কিন্তু কামনা করা হয়। শুধু কল্যাণ চাওয়া হয় না, অকল্যাণ থেকে মানুষ বেঁচে যাক সেটাও কিন্তু চাওয়া হয়। তাই এই যে করোনা ভাইরাস যে আক্রমণ চলতেছে গোটা বিশ্বে, যা এর 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 কোন চিত্র ইতিহাসের পাতা ইতিপূর্বে লেখা হয় নাই, আল্লাহু আকবার। কারণ এই ভাইরাস যেইভাবে গোটা বিশ্বের সব জায়গাতে পৌঁছে গেছে খুব সূক্ষ্মভাবে, এবং মানুষ অপরদিকে তারা সম্পূর্ণরূপে এর প্রতিষেধক অর্জন করতে অক্ষম, এরকম ভাবে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এমন ঘটনা আর কখনো ঘটে নাই। দেখা যায় যে নিরাপত্তার মধ্যে সম্পূর্ণরূপে থাকে, তারপরও সে আক্রান্ত হয়েছে। আবার কারো ব্যাপারে ধারণা করা হয় সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে, কিন্তু দেখা যায় সে আক্রান্ত হয় নাই, এমনটি ঘটেছে। তো এই এমত অবস্থায় তিনি যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একজন যে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনা এই দুই হারাম শরীফ দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, এই দেশকে সম্মানিত করেছেন, এর খেদমতের মাধ্যমে এই দেশের রাষ্ট্রনায়ককে সম্মানিত করেছেন। আবার এই রাষ্ট্রনায়ক গোটা বিশ্বের মুসলমানদেরকে তিনি ভালোবাসেন এবং তাদের ব্যাপারে তিনি ভয় করছেন যে তাদের কোনো ক্ষতির আশঙ্কা তিনি করছেন। তাই এই ক্ষতি যাতে না হয় সেজন্যই তিনি এই করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেছেন। এই কারণে যাতে করে মানুষ ক্ষতির মধ্যে পড়ে না যায়, হজে মানুষ আসবে আবার হজ থেকে ফিরে যাবে, এতে করে বিভিন্ন জায়গায় আরো এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে, সেজন্য তিনি এই কাজটি করেছেন। এই জন্য তিনি শেষে বলছেন ফাজাযাহুমুল্লাহু খাইরান আনিল ইসলামি ওয়াল মুসলিমিন। দেখেন রাষ্ট্রনায়কের ব্যাপারে কি সুন্দর দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক ইসলামের পক্ষ থেকে এবং মুসলমানদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। রাষ্ট্রনায়কের জন্য দোয়া করা এটা কিন্তু একটি ভালো আমল, সৎ আমল। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে আমরা রাষ্ট্রনায়ককে গালিগালাজ করি, অকথ্য ভাষায় তাদেরকে সম্বোধন করি, তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে থাকি। এটা কখনো ঠিক নয়, বরং রাষ্ট্রনায়কের জন্য দোয়া করা এটাই হচ্ছে আমার আপনার জন্য কাম্য, এটাই উন্নত চরিত্র। কেননা আমি বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পর্যন্ত দোয়া করেছেন যে আল্লাহুম্মা হাদি সাউদান, একজন কাফেরের নাম ছিল দাউসান, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে তুমি মুসলমান বানাও, হেদায়েত দাও, আর তাদের সবাইকে তুমি মুসলমান বানাই আমার কাছে নিয়ে আসো। এবং তখন ওই দাউসকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছিলেন, তার কওমকে সবাইকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবো আমরা, কোনো রাষ্ট্রনায়কের ভুল ত্রুটি হয়েছে, কোনো অন্যায় করছে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। এই দোয়ার মাধ্যমে অনেক ক্ষেত্রে তারা হেদায়েত পেতে পারেন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওই সময় রাষ্ট্রনায়ক তাকে জেলের ভিতরে বন্দী করে এত কষ্ট দিয়েছিল, একজন মুসলিম রাষ্ট্রনায়ক, তারপরে তিনি বদদুয়া দেন নাই,
তিনি বলেছিলেন, লাউ আ'লামু আন্না লি দাওয়াতান মুস্তাজাবা, আমি যদি জানি আল্লাহ তাআলা আমার কোনো দোয়াকে কবুল করবেন, লা সরাফতুহা লি সুলতান, তাহলে আমি সেটা রাষ্ট্রনায়কের জন্য ব্যয় করতাম। সুবহানাল্লাহ। এজন্য ফুজাইল বিন ইয়াস রহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, উনিও এই দোয়া করেছিলেন। এজন্য রাষ্ট্রনায়কের জন্য দোয়া করা, এটা হচ্ছে উন্নত চরিত্র, এটাই জনগণের জন্য কল্যাণ কামনা করা, এটাই মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা। কিন্তু তা না করে যদি আমরা গালিগালাজ করি, এই গালি দ্বারা এতে করে রাষ্ট্রনায়ক তো হেদায়েত পাবেই না, বরং আরো অপরাধ, অন্যায়, অনেক জুলুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর নাজিল হবে। কারণ যেহেতু আমরা উন্নত চরিত্রের নয়, বরং আমরা মানুষের অকল্যাণ কামনা করি। নাউজুবিল্লাহ। তো পরিশেষে ইমাম সাহেব যে পয়েন্টটি বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত রহমানুর রহিম, অত্যন্ত কারীম। তাই কোনো বান্দা যদি হজের নিয়ত করে আর এই হজ পালন করতে সে যদি অক্ষম হয়, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজের প্রতিদান দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম সাহেব নিয়ে এসেছেন, যা বুখারীর 4432 নম্বর 23 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মদিনাতে কিছু মানুষ আছে যারা তোমাদের মতো এরকম দীর্ঘ পথ তারা অতিক্রম করে নাই, এবং তোমাদের মতো তারা এই উপত্যকাকে অতিক্রম করে নাই। তোমরা কত উপত্যকা অতিক্রম করেছো, কত পথ পাড়ি দিয়েছ, এমনটি তারা করে নাই, তারা মদিনাতে আছে। অর্থাৎ তারা কোনো যুদ্ধে গিয়েছিলেন, অনেক মানুষ যুদ্ধে যায় নাই। নবীজি তখন বলেন, তারা প্রতিদান তোমাদের মতোই পাবে। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ হুম ফিল মাদিনা, তারা তো মদিনাতে আছে। নবীজি বলেন, হ্যাঁ আছে, হাবাসাহুম আল উযুর, তাদের অজুরের কারণে, অজুহাতের কারণে তারা আসতে পারে নাই, কিন্তু অজুহাত না থাকলে তারা আসতো। নবীজি বলছেন যে এই জন্যই তাদের হৃদয় যেহেতু আমাদের সাথে জ্বলন্ত, এই কাজের সাথে জ্বলন্ত, কাজেই তারা তোমাদের সাথে পূর্ণ প্রতিদান পাবে। তাই ইমাম সাহেব বলছেন, যারা হজ করতে চেয়েছেন এবং অক্ষম, পাসপোর্ট বানানোর পরে, টাকা জমা দেওয়ার পরেও তাদের কোনো ব্যবস্থা হয়নি, এই কারণে কোনো অসুবিধা নেই, হজ না করেও হজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখানেই আজকের খুতবাটি ইমাম সাহেব সমাপ্তি ঘটিয়েছেন, আমিও সমাপ্তি ঘটাচ্ছি। আজকে আমরা 10টি বিশেষ আমলের কথা আমরা জানতে পেরেছি। 1 নম্বর, আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করব জিলহজের এই 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। 2, আমরা জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। 3, আমরা সদকা করব। 4, আমরা তওবা করব। 5, আমরা হজ পালন করব। 6, আমরা আরাফার দিন বিশেষভাবে রোজা রাখব। 7, আমরা কোরবানির দিন, ঈদের দিন বেশি করে আল্লাহকে স্মরণ করব। 8, আমরা ঈদের পরে যে আরো 3 দিন, ওই 3 দিন আমরা বেশি বেশি স্মরণ করব। এবং 9 নম্বর হচ্ছে আমরা কুরবানি করব। 10 নম্বর, যারা কুরবানি করতে চায় তারা হাত, পায়ের নখ এবং চুল, মাথার চুল, গায়ের চুল কোনো কিছু তারা কাটতে পারবে না। এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। প্রিয় বন্ধুগণ, যারা শুনেছেন নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটা অবশ্যই অন্যের কাছে আপনি পাঠিয়ে দিবেন, যেন সবাই মিলে এই কল্যাণের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই আমলকে কবুল করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবারও আবেদন রইল আগামী সপ্তাহের অনুবাদ শোনার জন্য। এই সময়ে আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজের সাথেই চোখ রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান।